নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হলো ছোট মাছ বা চুনো মাছের ঝাল। প্রথমে আমি যে মশলাটা করে নিয়েছি সেটা দেখাচ্ছি। ধনিয়া আর জিরে গোটা, এলাচ, দারচিনি, লবঙ্গ কয়েকটা নিয়েছি। এটা একটু ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটা ঠান্ডা করতে দেব। তারপরে ঠান্ডা করে নিয়েছি, সঙ্গে একটু আদা দিয়েছি, একসঙ্গে পেস্ট করে নেব। আর এদিকে ঝালের জন্য সর্ষে দিলাম 1 চামচ, আর 1.5 চামচের মতো পোস্ত দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। আর এদিকে চুনো মাছগুলো, মৌরলা মাছ বেশ বড় বড় ছিল, সেগুলো ভালো করে ভেজে নিয়েছি যেন না মাছ ভেঙে যায়। খুব সাবধানে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আর আগে থেকে কুচিয়ে রেখেছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে খুব বেশি তেল আমি ব্যবহার করিনি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু ভেজে নিলাম। এবারে যে মশলাটা আমি করেছিলাম, জিরে, ধনে, দারচিনি, লবঙ্গ, এলাচ, সেটা আমি দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেব। এখানে খুব একটা আমি তেল ব্যবহার করছি না। প্রচণ্ড গরমে সব সময় যে হালকা পাতলা খাবার খেতে ভালো যে লাগে তা নয়। একটু মাছের ঝাল খেতে ইচ্ছা করছিল বলে অল্প তেলেই বানাবো। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। আর এর মধ্যে দিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু জল, বাটি ধোয়া একটু জল দিয়ে দিয়েছি। আর একটু জল লাগবে। এখানে আমি লঙ্কাটা একটা দিয়েছি, কিন্তু আরও 2টো দিতে হবে। কাঁচা লঙ্কা মুখগুলো একটু চেলা করে দিয়ে দেব। এবার জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই মাছগুলো দিয়ে দেব। ঝোলটা বেশ ফুটছিল, মাছগুলো দেয়া হয়ে গিয়েছে। আরও একটু বেশি ফুটলে, যখন বেশ একটু ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। দেখুন অনেকটা জল কমে গিয়েছে। মাছের ঝালে গ্রেভিটা যেমনটা রাখতে চেয়েছিলাম তেমনটাই রেখেছি। আর কত সুন্দর হয়েছে, খুব কম তেল দিয়ে, মশলাটাও খুব বেশি দিইনি, মৌরলা মাছের ঝাল বানিয়েছি। আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। মাছের ঝালটা খেতে অসাধারণ হয়েছিল। খুব বেশি ঝোলও রাখিনি। একদম মাখো মাখো হয় সেই রকম ভেবে মাছের ঝালটা বানিয়েছি। খুব কম তেল মশলায় অসাধারণ একটা রেসিপি বানিয়েছি। খেতে তো ভীষণ ভালো হয়েছিল। আর এই গরমের সময় এই রকম মাছের ঝাল হলে বেশ খেতে ভালো লাগে।
আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরে ভিডিওতে।